বাংলাদেশের বাণিজ্য, বিনিয়োগ ও অবকাঠামো উন্নয়নের অন্যতম প্রধান অংশীজন চীন। পদ্মা সেতুর রেল সংযোগ, কর্ণফুলী টানেল, শাহজালাল সার কারখানার মতো বড় বড় প্রকল্প বাস্তবায়নের সঙ্গে যুক্ত দেশটি। এবারে মংলা বন্দরে আধুনিকায়ন সহ আরও কিছু উন্নয়ন কর্মকাণ্ডের জন্য প্রধান উপদেষ্টার চীন সফরে ৮টি সমঝোতা স্মারক সই হতে পারে। দেশটির সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দিচ্ছেন এই অর্থনীতিবিদ। সবগুলো খাতেই কিন্তু আমার মনে হয় যে চীনের সঙ্গে সহযোগিতা বাড়ানোর অনেক সম্ভাবনা রয়েছে। এই সফরের মাধ্যমে যে সুযোগটা যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে এতে আমাদের অর্থনৈতিক উন্নয়ন যেমন ত্বরান্বিত হবে, তেমনি এটা একই ক্ষেত্রে অন্যান্য দেশ থেকে বিদেশি বিনিয়োগকেও আকৃষ্ট করতে সক্ষম হবে। অবকাঠামো উন্নয়নের বড় সহযোগী চীনের দেয়া ঋণ অনুদানের প্রতিশ্রুতির স্থিতি দাঁড়িয়েছে $10.46 বিলিয়ন। বিপরীতে গেল অর্থ বছর পর্যন্ত ছাড় হয়েছে $7.33 বিলিয়ন। তবে ঋণের ক্ষেত্রে সুদের হার ও চার্জ বেশি এবং পরিশোধ সময় তুলনামূলক কম। তাই প্রধান উপদেষ্টার সফরে এ বিষয়ে আলোচনার ওপর জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা। দু দেশের মধ্যে নেগোসিয়েশনের ব্যাপার, নেগোসিয়েট করে সামগ্রিকভাবে কিন্তু এটা করা সম্ভব। উন্নয়নমুখী বিভিন্ন যেসব কর্মকাণ্ড, সেখানে তো আমাদের বৈদেশিক ঋণের দরকার। তো সেটাও আমরা হয়তো চীনের সাথে আলাপ আলোচনা করব এবং সেখানেও শর্তটা যাতে শিথিল থাকে সে ব্যাপারেও বাংলাদেশের একটা আগ্রহ থাকবে। তারা বলেন, বিদেশি ঋণের টাকায় প্রকল্প শুরুর আগে তা অর্থনৈতিকভাবে কতটা লাভজনক হবে সে বিষয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে নিতে হবে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।